যদি হঠাৎ করে আপনার বাড়ির খাবার পাথরে পরিণত হয়, যদি কেউ অদৃশ্য থেকে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে। কে তুই? সামনে আয়। তুই সত্যের খুব কাছে চলে এসেছিস বীর। আজ বীর মুখোমুখি হবে সেই অদৃশ্য শক্তির, যে লুকিয়ে আছে অন্ধকারে। বাবা বীর, এই হলো আমার ছোট্ট ঘর। এই দেখো, এই সেই উনুন আর এই হাঁড়ি। এখানেই আমি তোমার জন্য রান্না করতে গিয়েছিলাম বাবা। আর আর তারপরেই বিপত্তি। বুঝেছি। ঠিক আছে বুড়ি আম্মা, তুমি একটু ঘরের ভিতরে বসো, আমি বাইরে চারপাশটা দেখে আসি। বীর ধীরে ধীরে বাড়ির চারপাশ ঘুরে দেখে। গাছের গোড়ায় ঝুঁকে কিছু পরীক্ষা করে। কয়েক মুহূর্ত পরে সে আবার ঘরের সামনে ফিরে আসে। বুড়ি আম্মা, ওই পাথর হয়ে যাওয়া চাল আর মাটি হয়ে যাওয়া আটাটা একবার দেখাও তো। এই দেখো বাবা, এই দেখো, এগুলো দিয়ে কি আর ভাত হবে? হ্যাঁ, আর এই সেই আটা, দেখো দেখো, সব মাটি হয়ে গেছে। দেখো, অদ্ভুত, এই কাঁকড়গুলো কালচে সবুজ রঙের। এটা কি শুধুই মাটি নাকি অন্য কিছু? ঠিক একই রং, ঠিক একই গন্ধ। সেদিন মাঠে শুকিয়ে যাওয়া মাটি আমি দেখেছিলাম, সেই মাটি সেই কাঁকড়, আর আজও সেই মাটি সেই কাঁকড়, কালচে সবুজ। বুঝতে পারছি, সেদিন মাঠে যে সবুজ ছায়া এসে জল শুকিয়ে দিয়েছিল, এই কাজটাও সেই ছায়ারই। সত্যটা নিশ্চিত হওয়ার জন্য সে সিদ্ধান্ত নেয় গ্রামের দোকানদার হাবলার সঙ্গে কথা বলতে হবে। বুড়ি আম্মা, আপনি একবার এই দোকানদারকে ডাকুন তো, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। কি ব্যাপার বিদ্যা, আমাকে ডেকেছো? দোকানে তো ক্রেতা বসে আছে, কি বলবে বলো। একটা কথা জানতে চাই, ভালো করে ভেবে বলবি। কি কথা? আজ বুড়ি আম্মার সাথে যে ঘটনা ঘটেছে, চাল পাথর হয়ে গেছে, আটা মাটিতে বদলে গেছে, এমন ঘটনা কি গ্রামের আর কারোর সাথে হয়েছে? না না বিদ্যা, আমি তো এমন কাণ্ড জীবনে শুনিনি। গ্রামের কারোর সাথে এমন কিছু হয়নি। বুঝলাম। ঠিক আছে, তুই যা। বুড়ি আম্মা, একটা কাজ করবেন? কি কাজ বাবা? এই পাথর হয়ে যাওয়া চাল দিয়েই ভাত চাপান। কি বলছো বাবা? এই পাথর দিয়ে আবার ভাত হয় নাকি? হ্যাঁ, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আপনি ভাত চাপান, বাকিটা আমি দেখছি। বুড়ি আম্মা দ্বিধা নিয়েই উঠোনে বসে উনুনে আবার ভাত চাপায়। ঠিক সেই সময় উঠোনের বাইরে বড় একটা আম গাছের আড়াল দিয়ে নিঃশব্দে সরে যায় এক সবুজ ছায়া। 1 মিনিট, কেউ যেন আমাদের দেখছে। কি বলছো বাবা? হ্যাঁ, কি বলছো? না, কেউ আছে এখানে। আরে, আমি তো অতীত দেখেই সব বুঝে যেতে পারি, এতক্ষণ এটা আমার মাথায় এলো না কেন? ঠিক আছে, এবার দেখি আসলে কি হয়েছিল। বীর চোখ বন্ধ করে মনোসংযোগ করে। তার কপালের মাঝখানে হালকা আলোর রেখা জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই তার সামনে অতীতের দৃশ্য ভেসে ওঠে। আজ বীর আসবে, ওকে ভালো করে খাওয়াতে হবে। ভালোভাবে রান্নাটা করি। ঠিক তখন দরজার বাইরে একটা অদ্ভুত সবুজ ছায়া ধীরে ধীরে ভেসে আসে। ছায়াটা নিঃশব্দে হাঁড়ির দিকে তাকায়। এক ঝলকে তার হাত থেকে এক অদ্ভুত ক্ষীণ আলো এসে হাঁড়ির ভেতরের চালগুলোকে পাথরে পরিণত করে দেয়।
বুড়ি আটার পাত্রটা তুলতে যাবে আর তখনই আবার সেই ক্ষীণ আলো আসে, যার সঙ্গে আটা মাটিতে বদলে যায়। তারপর সেই ছায়া নিঃশব্দে মিলিয়ে যায় অন্ধকারে। বীর ধীরে ধীরে চোখ খোলে। তার চোখে এখন আর কোনো সন্দেহ নেই, শুধুই দৃঢ়তা। এবার সব পরিষ্কার। যেই হোস তুই, আজ তোকে সামনে আসতেই হবে। একবার সামনে এলে এই রহস্য আমি ভেদ করেই ছাড়ব। এই নাও বাবা, কিন্তু এই পাথরের ভাত তুমি খাবে কিভাবে? আপনি দিন তো আমাকে, খেয়ে দেখি কেমন হয়েছে। বীর এমন ভান করে খেতে শুরু করে যেন ভাতটা একেবারেই স্বাভাবিক। মুখে হাসি, চোখে সন্তুষ্টির ভাব। বাহ, দারুণ রান্না হয়েছে বুড়ি আম্মা। এত শক্ত পাথরের মতো ভাত, তাও বীর এমন করে খাচ্ছে কিভাবে? উঠোনের বাইরে একটা বড় গাছের আড়াল থেকে লুকিয়ে সবকিছু লক্ষ্য করছিল সেই রহস্যময় সবুজ ছায়া। অসম্ভব, পাথরের ভাত কেউ খেতে পারে না। তাহলে তাহলে বীর কিভাবে খাচ্ছে? ছায়াটা ধীরে ধীরে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে এবং নিঃশব্দে বীরের পিছন দিকে এগোতে থাকে। কিন্তু বীর যেন ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। আর এক কদম, আর একটু কাছে আয়। আমি জানতাম তুই আসবি। ইয়া! হায় ঈশ্বর, এ কি হলো বাবা, এ কি হলো? মাটিতে পড়ে থাকা ছায়াটা কাতরাতে থাকে আর চারিদিকে ছড়িয়ে পড়ে অদ্ভুত সবুজ আলো। বীরের ঘুষি খেয়ে ছায়াটা মাটিতে পড়ে গেলেও মুহূর্তের মধ্যে সে আবার উঠে দাঁড়ায়। তার শরীর থেকে সবুজ ধোঁয়ার মতো আলো বেরোতে থাকে। তুই তুই আমাকে আঘাত করার সাহস পেলি কি করে বীর? আমি তোকে ছাড়ব না। কে তুই? এক্ষুনি সামনে আয়, আয় বলছি। তুই জানিস না আমি কে? আজ জানবো আর তোকে শেষ করব। হঠাৎ ছায়া ঘুরে পালাতে যায়, কিন্তু কয়েক কদম এগোতেই সে থেমে যায়, যেন অদৃশ্য দেওয়ালে সে এক ধাক্কা খায়। এ কি আমি আমি পালাতে পারছি না কেন? এমন কেন হচ্ছে? তুই পালাতে পারবি না যতই চেষ্টা করিস। সেদিন মাঠের ফসল তুই নষ্ট করেছিলি, সেদিন আমি তোকে ধরতে পারিনি। আর আজ আমি আটঘাট বেঁধেই এসেছিলাম। পালাতে পারবি না, আগেই বুঝেছিলাম তুই পালানোর চেষ্টা করবি। ছায়া এবার ঝাঁপিয়ে পড়ে বীরের ওপর। বীর দ্রুত উনুনের পাশে গিয়ে একটা জ্বলন্ত কাঠ তুলে নেয়। তুই আমাকে থামাতে পারবি না, যতই চেষ্টা করিস। নে, এবার দেখ মজা। মরে যাচ্ছি। আরে বাবারে, চলে যাচ্ছে আমার শরীর, আমার গোটা শরীর চলে যাচ্ছে। ধীরে ধীরে তার শরীরের সবুজ আলো মিলিয়ে যায়। অন্ধকার ধোঁয়া সরে গেলে সামনে প্রকাশ পায় তার আসল রূপ, জাদুকর। তুই তুই তো সেই জাদুকর যার কবল থেকে আমি রাজপুত্রকে উদ্ধার করেছিলাম। আর তুই সেদিন মাঠের ফসল নষ্ট করেছিলি। গরম পাথরের ভাতের আঘাতে কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে আছে জাদুকর। বীর গভীরভাবে তার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে এই ছায়াকে সহজে মারা যাবে না, আবার ছেড়েও দেওয়া যাবে না। আমাকে ছেড়ে দে বীর, আমাকে ছেড়ে দে। আমার গোটা শরীর চলে যাচ্ছে, ছেড়ে দে আমাকে। না, তোকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। বুড়ি আম্মা,
ঘরের ভিতর থেকে একটা খালি বোতল এনে দিন। আমাকে ছেড়ে দে, আমার আমার গোটা শরীর চলে যাচ্ছে, ছেড়ে দে আমাকে, আমাকে ছেড়ে দে। বুড়ি আম্মা দ্রুত ঘর থেকে একটি কাঁচের বোতল এনে দেয়। ছেড়ে দে আমাকে। মুহূর্তের মধ্যে জাদুকরের শরীর ধোঁয়ার মতো কুঁকড়ে গিয়ে সেই বোতলের ভিতরে ঢুকে যায়, আর বীর বোতলের মুখ শক্ত করে বন্ধ করে আমি দেয়। আর এমন করব না। আমি আমি বুড়ি আম্মার সব চাল আর আটা ফিরিয়ে দেব। তোকে ছাড়তে পারি, কিন্তু তার আগে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। বল, কার আদেশে সব করেছিস? সত্যি করে বল, না হলে এই বোতলের ভিতরেই তোকে চিরদিনের জন্য বন্দি করে রাখবো। শেষবার জিজ্ঞেস করছি, কার আদেশে? পণ্ডিত, পণ্ডিতের আদেশে, পণ্ডিতের আদেশে আমি এই সব করেছি। আর সেই বই, রাজা গজেন্দ্র মোহনের লেখা সেই বই কোথায় আছে? পণ্ডিতজি সেই বই তার গোপন কক্ষে রেখেছে। যে ওই বই ছোবে, পণ্ডিত সঙ্গে সঙ্গে জানতে পারবে। আমার আমার সোনপরীকে কে মেরেছে? পণ্ডিতের আদেশে, পণ্ডিতের আদেশে আমি করেছি, আমি। আমার আমার সোনপরী, কেন কেন মারলি? কেন মারলি আমার সোনপরীকে? বল, না হলে এই বোতল সমেত তোকে শেষ করে দেব। আমি জানি না বীর, আমি সত্যি জানি না। আমি সত্যি কথা বলছি। পণ্ডিত আমাকে যা বলেছে আমি তাই করেছি। শয়তান পণ্ডিত, তোকে আমি ছাড়বো না। বল, সোনপরীকে কিভাবে ফিরিয়ে আনবো? আমি এটাও জানি না। পণ্ডিত আমাকে যা করতে বলে আমি তাই করি। সমস্ত উত্তর এই পণ্ডিত দিতে পারবেন। বীর বোতলটা শক্ত হাতে ধরে। তোকে এখন ছাড়ছি না। যতক্ষণ না সোনপরীকে ফিরিয়ে আনতে পারি, ততক্ষণ তুই এই বোতলের ভিতরেই থাকবি। এরপর বুড়ি আম্মা আবার ভাত রান্না করে বীরকে খাওয়ায়। বীর চুপচাপ বসে খায়। তার চোখে এখন দুঃখ নয়, আছে প্রতিশোধের আগুন। সত্যের পথে বীর আজ আরেক ধাপ এগোলো, কিন্তু সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর সত্য। কি হতে চলেছে এবার? বীর কি সেই বই উদ্ধার করতে পারবে? খুব শীঘ্রই আসছি পরের ধামাকাদার পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত অ্যানিমেট মি অ্যাডভেঞ্চার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফলো করে রেখে দেন, ভিডিও অটোমেটিক আপনার সামনে চলে যাবে।